তো প্রথমেই প্রশ্ন এসে যায় যে এই যতটুকু শিক্ষা অর্জন করা ফরজ এই বিষয়টা বুঝতে হলে শিক্ষার স্তর বুঝতে হবে আগে, যে আমাদের জন্য কতটুকু এলেম শিক্ষা করা ফরজ। যেমন দ্বীনি শিক্ষার দুটি ভাগ রয়েছে, একটি ভাগ ফরজে আইন, আরেকটি হচ্ছে ফরজে কেফায়া। কি দ্বীনি এলেম শিক্ষা করা অর্থাৎ দ্বীনি জ্ঞান অর্জন করা একটা হচ্ছে ফরজ, হ্যাঁ, ফরজে আইন এতটুকু শিখতেই হবে। আরেকটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া সম্পর্কে আমরা জানি যে ফরজে আইন বলা হয় যা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য, এতটুকু শিক্ষা করতেই হবে। যেমন নামাজ, ফজরের নামাজ বালেক নর নারীর উপর ফরজ, তাকে এই নামাজ পড়তে হবে, যদি না পড়ে ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। ঠিক তেমনিভাবে রমজানের রোজা ফরজ, এই ফরজ রোজা কেউ যদি ছেড়ে দেয় যেমনিভাবে গুনাহগার হবে, ঠিক তেমনিভাবে এই দ্বীনি ইলম ফরজে আইন যতটুকু এতটুকু শিখা ফরজ, কেউ যদি এতটুকু না শিখে তাহলে সেও গুনাহগার হবে। তো জন্য যে বিশেষভাবে এই প্রকারের ইলমের ব্যাপারে হাদিস শরীফে ইরশাদ করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলেন, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কি দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইবনে মাজার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তো এই ইলম ঈমান, আকীদা, ইবাদত, বন্দিগি, মুআমালাত, মুআশারাত, ইসলামের গুরুত্বপূর্ণ অনেক বিষয় এই প্রকারের ইলমের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই ইলম যতটুকু ফরজ ইলম বোঝানো হয়েছে, এই ফরজ ইলম বলতে একটা মানুষের তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সূর্য উদিত হওয়া পর্যন্ত এই 24 ঘন্টা তার জন্ম থেকে মৃত্যু, এই পুরা সময়ে চলার জন্য যা যা প্রয়োজন সবটুকু চলতে তার শরীয়ত মানতে যেগুলো প্রয়োজন এই ইলমটুকু শিক্ষা করা ফরজ। আর যেটুকু শিখে নেওয়া প্রত্যেকের জন্য আবশ্যকীয় এই ইলম হচ্ছে ফরজ। আর তার সন্তান ও পরিবার পরিজন এই তাদেরকে শিক্ষা দেওয়া জরুরি। তার জন্য কি যিনি কর্তা তাদেরকে শিক্ষা দেওয়া তার দায়িত্ব। তিনি নিজে শিখবে এবং তার পরিবার পরিজন, তার ছেলে সন্তান, নাতি নাতকুর যারা আছে সবাইকে এইটুকু ইলম শিক্ষা দেওয়া ফরজ। এ পরিমাণ ইলম না শিখলে আল্লাহর কাছে দায়ী হতে হবে এবং কোনো উযুরও গ্রহণযোগ্য হবে না। কোনো উযুর কি হবে না? কোনো উযুর পেশ করলে ওই উযুর গ্রহণযোগ্য হবে না। আরেক ভাগ হচ্ছে ফরজে কেফায়া। এই ফরজে কেফায়া স্বতন্ত্রভাবে প্রত্যেক ব্যক্তির উপর ফরজ না। এটা ফরজ না হলেও সামষ্টিকভাবে সকলের উপর ফরজ। অর্থাৎ সমাজের কিছু ব্যক্তি তা হাসিল করলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ, আমরা এই মাসালা ভালো জানি যে জানাজার নামাজ ব্যক্তি, একজন এলাকার কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তো এই ব্যক্তির জানাজা সবার জন্য আদায় করা এটা ফরজে কেফায়া না, মানে এটা সবার জন্য আবশ্যকীয় না, ফরজ না, এটা ফরজে কেফায়া, মানে কিছু সমষ্টি কিছু লোক আদায় করলে সবার জন্য এটা আদায় হয়ে যাবে। ইতিকাফ সবার উপর একেবারে আবশ্যকীয় না, কিছু লোক আদায় করলে সবার উপর দায়িত্ব পালন হয়ে যাবে। ঠিক এই ফরজে কেফায়া ইলম কোনটাকে বলা হয়েছে যে কিছু ব্যক্তি তা হাসিল করবে, সকলের পক্ষ থেকে তা হাসিল হয়ে যাবে। কেউ হাসিল না করলে সকলেই এটার ব্যাপারে দায়ী থাকবে। তবে কি করবে? যেমন আমরা সবাই মনে করি যে যদি রমজান মাসে আমাদের ইতিকাফে এই মসজিদে কেউ না বসে তাহলে কাজটা কেমন হইল? সবাই সমালোচনা করে এই মসজিদে ইতিকাফে বসে নাই, এটা একটা কাজ হয়েছে,
এই সবাই এটার জন্য কি দায়ী হয়েছে, যে এই দায়ীটা সবাই মেনে নেয়। কিন্তু সবার উপরে ফরজে কেফায়া এলেম, এটা যে সবার দায়িত্ব, সবার পক্ষ থেকে কিছু সামষ্টিক লোককেও এই এলেম শিক্ষা দেওয়া, এটা দায়িত্ব, এটা আমরা অনেকে জানি না। অনেকে কি করি না, অনেকে জানি না যে এটা, এই এলেমটা কি, যে এ প্রকারের এলেম অনেক বিস্তৃত এলেম। এ প্রকারের এলেম কি অনেক বিস্তৃত। তিনি হাফেজ হবেন, আলেম হবেন, বিজ্ঞ আলেম হবেন, ফকি হবেন, যেন এলাকার মধ্যে, আপনাদের পুরা এলাকার মধ্যে এমন কোনো ব্যক্তি, এমন কোনো ফকি থাকে যার কাছে গেলে আপনি ইসলামের সঠিক সমাধান, যেই কোনো সমাধান সে দিতে পারে। এরকম কিছু ব্যক্তি এলাকার মধ্যে থাকা, এটা হচ্ছে ফরজে কিফায়া, এটা জরুরি। কিন্তু একেবারে না থাকলে যেমন সবার উপর দায়িত্ব এসে যায়, আবার কিছু লোক যদি থাকে তাহলে সবার উপর দায়িত্ব আদায় হয়ে যায়। কিন্তু এটা আমরা অনেকেই কখনো এই ব্যাপারে আমরা কখনো চিন্তাও করি নাই। তো এক কথায় দ্বীনের সকল বিষয়ের গভীর জ্ঞান অর্জন করা, কিছু লোকের এই গভীর জ্ঞান থাকা, এটা হচ্ছে ফরজে কিফায়া। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, আমি যে আয়াতে কারিমা খুতবার মধ্যে পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন শিখার দলিল হিসেবে পেশ করেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বের হওয়া, এটা সঙ্গত নয়। অর্থাৎ আগের জামানায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধে বের হতো। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, মুমিনদের জন্য সবাই যুদ্ধে বের হয়ে যাবে, আর যুদ্ধে যে সবাই শহীদ হয়ে যাবে, এটা সঙ্গত নয়। কেন সঙ্গত নয়? তাদের প্রত্যেক দলের একটা অংশ বহির্গত না হয়ে তারা তাদের দ্বীন সম্বন্ধে জ্ঞান অনুসরণ করবে, তারা গভীর জ্ঞান অর্জন করবে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করবে। ওয়ালিয়ুং ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন ওয়ালিয়ুনযিরু কওমাহুম, তাদের কওমের কাছে ফিরে এসে তাদেরকে দ্বীন শিখাইবে। অর্থাৎ এই যে মাদ্রাসা, এই যে আমরা দেখি আজকে এত মাদ্রাসা, এই মাদ্রাসাওয়ালারা কি করতেছে? আপনাদেরকে ফরজে কিফায়া যে দায়িত্ব ছিল, আপনার ঘাড়ে যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব তারা তাদের ঘাড়ে নিয়ে নিছে। আপনার দায়িত্বকে তারা পুরা করে আপনার সন্তানদেরকে এলেম শিক্ষা দিয়ে আপনার ফরজ এলেমটাকে শিখাইতেছে। সাথে সাথে তারা এই এলেম শিখায়া ফরজে কিফায়াও আদায় করতেছে। কি করতেছে? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, তারা যেন এলেম শিখে, গভীর এলেম শিখে এসে, এই কিছু সংখ্যক লোক এলেম শিখে এসে ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, তাদের কওমকে, তাদের পরিবার পরিজন, এলাকাবাসী, মহল্লাকে সতর্ক করে এই এলেম সম্বন্ধে তাদেরকে শিক্ষা দেয়। কি করে? এলেম সম্বন্ধে শিক্ষা দেয়। প্রত্যেক মুফাসসির, এই প্রখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের এই আয়াতটি এলেম অন্বেষণ আবশ্যকীয় হওয়ার ব্যাপারে একটি বড় দলিল হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করেছেন। তিনি আরো বলেন, এলেম অন্বেষণ করা এমন মহান সম্মান ও মর্যাদার বিষয়, অন্য কোনো আমল যার সমকক্ষ হতে পারে না। এলেম অন্বেষণ করা, এলেম শিক্ষা করা, দ্বীনি এলেম শিখা এত বড় ফজিলতের কাজ, এত বড় ফজিলতের কাজ, এত বড় ফজিলতের কাজ, যেই ফজিলত দেখলে যে কোনো ইবাদতের ফজিলত এত বেশি হতে পারে না। তো এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো যে সমস্ত ফরজ বিষয় ইবাদত তুল্য, সুতরাং দ্বীনের ফরজ বিষয়গুলো শেখা এবং শেখানোর চেষ্টা করা একটি ইবাদত। কি করা? শিখানো একটি ইবাদত। আল্লাহ তাআলা দরবারে এর অনেক মূল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু ফজিলত
হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এক হাদিসে এসেছে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীন শিখার জন্য তার নিজের ঘর থেকে বের হবে, সে ফিরে আসা পর্যন্ত, তার ঘরে আবার ফিরে আসা পর্যন্ত সে যেন আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ।